আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের এই খাল খনন কর্মসূচি চলছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। তো সেটা নিয়ে কর্মসূচি গ্র্যাজুয়ালি আমরা সারা বাংলাদেশে এটা করব। এই খাল খননটা আসলে একটি জনপদের উন্নয়নের জন্য করা হয়। খাল খনন মানে শুধু খাল খনন না, এখানে পানি যেটা আমরা ধরে রাখার জন্য রিজার্ভার হিসেবে ইউজ করি, সেটার সাথে সাথে সেচের সুবিধা হয়। সেই এলাকার জনগোষ্ঠীর যেটা কর্মসংস্থানের সুযোগ হয়, এবং এই খালকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে এই অঞ্চলে আর কখনো পানির অভাব হবে না, মাছ চাষ হয়। তো আমরা চেষ্টা করছি যে গ্রামীণ জনপদকে উন্নয়ন করার জন্য, যদি সেটা উন্নত হয় তাহলে দেশ উন্নত হবে ইনশাল্লাহ। সেই প্রেক্ষাপটে আমরা এগিয়ে যাচ্ছি। দেশের সকলের সহযোগিতা প্রয়োজন, যেন আমরা সবাই মিলে দেশটাকে নিজের দেশ বলে গড়তে পারি, অন্য কারোর উপর আমাদের যেন নির্ভরশীল হয়ে রাখতে না হয়। মাছ চাষে মাছেদের স্বয়ংসম্পূর্ণ হয়, পানিতে স্বয়ংসম্পূর্ণ হয়, কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে তো আমাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। সেই উদ্দেশ্যে আমরা আমাদের ডেভেলপমেন্ট প্রক্রিয়াগুলো চালু রেখেছি। নারীদের উন্নয়নের তো সব ধরনের কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিক আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যেখানে 80% নারী থাকবে। নারীদেরকে কর্মসংস্থানের জন্য আলাদা করে আমি আমার লালপুর বাগাতিপাড়াতে আগেও বলেছি যে আমি আলাদা কর্মসংস্থান ব্যবস্থা করব। প্রক্রিয়া চলছে, অনতিবিলম্বে আপনার বিষয়গুলো জানতে পারবেন। সব থেকে বড়, নারীদেরকে আসলে নিজেদের থেকে স্বাবলম্বী করার জন্য যে ফ্যামিলি কার্ড প্রক্রিয়াটা শুরু হয়েছে, সেটা আমরা চালু করেছি একেবারেই আমাদের দায়িত্ব নেওয়ার অনতিবিলম্বেই চলছে পর্যায়ক্রমে। আওয়ার ওয়ার্ক উইল স্পিক, দেখতে পাবেন ইনশাআল্লাহ খুব শিগগিরই। আমরা এগুলো নিয়ে ফিজিবিলিটি চেক করছি। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের একটি ইপিজেড আছে খুব কাছেই। তো একটি ইপিজেড কাছে থাকার পরে আরেকটি ইপিজেড করে, এটা বেশ কিছু বিষয় খতিয়ে দেখতে হয়, সেরকম কাজগুলো চলছে। অবশ্যই আমরা চেষ্টা করবো যেখানে একটা শিল্পাঞ্চল করার জন্য। সাথে সাথে আমাদের যেটা জেনেছি, আমাদের এখানে অনেক মাংস হয়। সো এই মিট প্রসেসিং জোন করাটা আমাদের জন্য খুব জরুরি। এখানে আমাদের ফসলাদি এখানে অনেক সময় কোল্ড স্টোরেজের অভাবে নষ্ট হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আমরা একটা সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা করছি, পুরো নাটোরের উন্নয়নের জন্য। তো এখানে পর্যায়ক্রমে এগুলো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, এবং সবগুলোতে আমরা এলাকা ভিত্তিক মানুষের কর্মসংস্থান করবো। বাইরে থেকে মানুষ না নিয়ে এসে এলাকার মানুষ যেন কর্মসংস্থানের সুযোগটা পায়, সেটা আমরা করবো ইনশাল্লাহ।